তাদেরকে বললেন, তোমরা আমার উপরে ঈমান আনো, আমার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। তারা তো আমার নবীর কথা মানলই না, বরং তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিল। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী যখন দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো না, বরং আমার আপনার নবীকে তারা এত অপমান করলো আর এত আঘাত করলো যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন তাদেরকে বললেন, এই আল্লাহর প্রতি ঈমান আনো আর আমি যে আল্লাহর নবী এটা তোমরা বিশ্বাস করো, এই কথা বলার পর তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিল। আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেওয়ার পর ওই ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে, আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে পাথর পড়ে রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী পাথরের নিক্ষেপের কারণে রক্তে রঞ্জিত হয়ে গেলেন, তিনি বেহুশ হয়ে গেলেন, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবার উঠে দাঁড়াইলেন, আবার হাঁটতে শুরু করলেন। তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে আবার পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবী আবার শুয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার উঠে দাঁড়াইলেন, আবার হাঁটতে লাগলেন, আবার পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে এই যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়টাকে আমি তাদের উপর তুলে ধরবো, ওই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী কত রহমত ছিলেন, আল্লাহর নবী কত দয়াময় ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, না না, তোমরা যদি এই তায়েফের লোকদেরকে হত্যা করে ফেলো, ধ্বংস করে দাও, তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাকবে, আমি নবীকে নবী বলে কে বিশ্বাস করবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ফেরেশতাদেরকে বললেন, না না, তোমরা তাদেরকে ধ্বংস করো না, তারা ধ্বংস হয়ে গেলে আমি নবীকে কে মানবে, আমার আল্লাহকে এক আল্লাহ বলে কে বিশ্বাস করবে? আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, আমরা হইলে তাদেরকে বদলা দিতাম। আল্লাহর নবী তাদের জন্য বদলা দিলেন না, বরং দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা বুঝে না, আমার উম্মতেরা বুঝে না, ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন। তো বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দুনিয়াতে রহমত ছিলেন, এত দরদওয়ালা নবী ছিলেন, উম্মতের প্রতি তার এত দরদ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি তায়েফের ময়দানে জর্জরিত হয়েছি, আমার হাসান হুসাইন না খেয়েছিল, আমার ফাতেমা না খেয়েছিল, আমার ঘরের মধ্যে অনেকদিন খাবার ছিল না, আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু কোনোদিন আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি নাই। আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। এই দোয়াটা কিয়ামতের দিন করব, আর এই দোয়া করে করে আমার গুনাহগার উম্মতদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতমুখী করে দিব।